নমস্কার বন্ধুরা, ছোটোখাটো রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমি দারুণ একটা মাছ নিয়ে এসেছি, বোয়াল মাছ। সেটা হচ্ছে 1 কিলো 300 গ্রামের একটা বোয়াল মাছ, বড় বোয়াল। সেই মাছটাই আজকে আমি রান্না করব অন্যরকমভাবে। আজকে মাছটা আমি ভাজবো না, অন্যরকমভাবে মাছটা রান্না করব। প্রথমে মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসি। বন্ধুরা, মাছ পুরো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছটা রান্না করব। চলুন কি কি মশলা দিই সেগুলো আমি কেটে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, মাছ করার জন্য এখানে আমি সমস্ত মশলাগুলোকে মানে কি কি মশলা দেবো সব কিছু কেটে নিচ্ছি। এখানে পেঁয়াজ, পরিমাণ মতো রসুন, পরিমাণ মতো আদা, পরিমাণ মতো টমেটো, একটা গোটা টমেটো দিয়ে দিয়েছি কুচি করে, আর কয়েকটা কাঁচা লঙ্কা। সমস্ত মশলা একসাথে আমি করে নেব। এখানে একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি, এই বাটির মধ্যেই মশলাটা করে নেব। প্রথমে দিয়ে দেবো পেঁয়াজ, এবার দিয়ে দেবো রসুন, আর দিয়ে দেবো আদা, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা, টমেটো। একসাথে সমস্ত মশলা পেস্ট করে নেব। আর কিছুটা কালো সর্ষে দিয়ে দেবো। একসাথে সমস্ত মশলা করে নেব। চলুন, প্রথমে মাছটা একটু লেবুর রস দিয়ে দেবো। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। একসাথে লেবুর রস আর লবণটা দিয়ে ভালো করে মাছটা মাখিয়ে নেব। ভালো করে লেবু আর লবণ মাখিয়ে নিলাম। এবার এক এক করে প্রত্যেক মশলা আমি মাখিয়ে নেব। প্রথমে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো। যেহেতু বলেছি আজকে মেখে চেখে রান্না করব, মাছটা কাঁচা অবস্থায়। এবার দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো। এবার দিয়ে দেবো ধনের গুঁড়ো। এবার দিয়ে দেবো জিরের গুঁড়ো। এবার দিয়ে দেবো এর সাথে একটু মিট মশলা, আর দিয়ে দেবো মশলার পেস্ট। এখানে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর সর্ষের পেস্ট, টমেটো। সমস্ত মশলা একসাথে আমি প্রথমে মাখিয়ে নেব মাছের সাথে। ভালো করে মাখাতে হবে যাতে মাছগুলোর ভিতর মশলাগুলো ভালো মতো ঢুকে যায়। দেখুন কত সুন্দর মাছের ভিতর মশলাগুলো ঢুকে গেছে। এবার দিয়ে দেবো সর্ষের তেল, যেটা ছাড়া মাছ অসম্পূর্ণ। আর এই রান্নাটায় সর্ষের তেলটাই লাগে। ভালো করে সর্ষের তেল দিয়ে আবার কিছুক্ষণ মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে একটা থালা দিয়ে কিছুক্ষণ আমি ঢেকে রেখে দেবো। কড়াই আমি গরম করতে বসিয়ে দেবো। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কিছুটা সর্ষের তেল কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো।
তেলটা ভালো মতো গরম হয়ে আসলে তারপর মাছগুলো আমি এক এক করে দিয়ে দেবো। 5 মিনিট মতো আমি মাছটা ঢেকে রেখেছিলাম, এবার তুলে নেব। যত বেশি রাখা যাবে তত ভালো। এদিকে তেল তো গরমও হয়ে গেছে, এবার দিয়ে দেবো একটু কালো জিরে। এবার মাছটা দিয়ে দেবো, একবারে মাছগুলো সব দিয়ে দেবো, দিয়ে এই গামলাটা দিয়ে ঢেকে দেবো। তাও আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই মাছ খুব থাকে, তাই ঢেকে ঢেকে মাছটা রান্না করতে হবে। এবার গামলাটা একটু তুলে দেখে নেব, দেখুন কত সুন্দর হচ্ছে। আর গ্যাসের আগুনটা কিন্তু আস্তে করে দিতে হবে। এবার কি করব, এই যে মশলা ধোয়া যে জলটা, ওই জলটা কিছুটা দিয়ে দেবো মাছটার মধ্যে। এবার এই গামলাটা দিয়ে ঢেকে দেবো, ঢেকে মিনিমাম 20 থেকে 25 মিনিট আমি হালকা আঁচে ভাপিয়ে নেব। চলুন বন্ধুরা, এবার গামলাটা তুলে দেখে নিই। দেখুন কত সুন্দর, এরকম কাঁচা অবস্থায় এরকম মাছ খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ লাগে, যতই ভেজে আমরা রান্না করি না কেন। মাছটা একটু হবে, আর মাছ দেখুন সেদ্ধও হয়ে এসছে। ততক্ষণ একটু হতে থাক। বন্ধুরা চলুন আবার গামলা তুলে দেখে নেব। গামলা তুলে নিয়েছি, মাছও আমার হয়ে গেছে। একদম সহজ একটা রেসিপি। এবার চলুন গ্যাসের ওভেন বন্ধ করে নামিয়ে নেব। এই হচ্ছে আজকে আমার বোয়াল মাছের রেসিপি। খুবই একটা সহজ রেসিপি, কিন্তু খেতে কিন্তু এই মাছটা এরকমভাবে রান্না করলে দুর্দান্ত লাগে। তা আপনারাও একবার করে খাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন, প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করবেন, আর কমেন্টে জানাবেন আজকে আমার এই বোয়াল মাছের রেসিপিটা কীরকম লাগলো। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার, সবাই এই গরমে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।